এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে। এবার জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের উপর হামলা নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেন, এয়ারপোর্টে এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জাহরার উপর হামলা ছিল সুপরিকল্পিত এবং এই হামলার সাথে জড়িতদের নামও প্রকাশ করলেন তিনি। এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসছেন, হাসানাল জামান রাফি। এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন। আজ থেকে 3 দিন আগে তাদের বৈঠক হয়েছে। সুপরিকল্পিত এই প্ল্যানের সাথে জড়িত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসানাল জামান রাফি, যিনি প্রধান উপদেষ্টার সাথে সফরে এসেছেন, এবং লন্ডন থেকে আসা আনোয়ার হোসেন খোকন সফরের 3 দিন আগেই এই পরিকল্পনার বৈঠক হয়েছে এমন কথাও জানান ইলিয়াস হোসেন। কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে, মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই। সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর, আক্তার আর হচ্ছে গিয়ে যারা। এয়ারপোর্টের কোন দিক থেকে এনসিপির নেতাকর্মীরা বের হবে এই তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসানাল জামান রাফির মাধ্যমে জানতে পারে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুরো এই বের হবে, কোন দিক দিয়ে বের হবে, সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানাল রাফি, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনুসের বহরে এসেছেন তিনি। এয়ারপোর্টে জামাত নেতা নায়েবে আমির তাহের ও মির্জা ফখরুলের একসাথে বের হওয়ার কথা থাকলেও জামায়াত নেতাকর্মীদের স্লোগান পছন্দ না হয় ফখরুল ইসলাম এনসিপির নেতা আক্তার ও যারার সাথে বের হয়ে যান। তাহের সাহেব যখন বের হয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে, তো ফখরুলের ভাল লাগে নাই এটা। সে ওইখান থেকে বের হয়ে গেছে, সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন আর তিনাকে দিবেন। মির্জা ফখরুল ভেবেছিলেন বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেবে, কিন্তু প্রেক্ষাপটে লন্ডন থেকে আসা আনোয়ার হোসেন খোকন বিএনপির নেতাকর্মীদের নিয়ে অন্যদিকে সরে যান বলে জানান ইলিয়াস হোসেন। ফখরুল ভাই, আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। ইলিয়াস আরো বলেন, আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে চুক্তি হয়, বিএনপি ও তাদেরকে তারা কিছু বলবে না এবং তারাও বিএনপির নেতাকে গালমন্দ বা আক্রমণ করবে না। পক্ষান্তরে তাদের শত্রু মূলত ইউনুস ও জামাত। আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের নেতারে নিয়ে কিছু বলবা না। আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম। পরিকল্পিত পরিকল্পনা হলেও নিজেকে সাধু বানিয়েছেন আনোয়ার হোসেন খোকন। আপনি কালকে জ্যাকসন হাইটে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন, যে ইয়েগুলো, সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন, একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে। এমনকি জ্যাকসন হাইটসে দুই পক্ষের সংঘর্ষের সময় লিয়াজু হয়ে খোকন দুই পক্ষকে থামিয়ে দিয়ে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে বলেও দাবি করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। হাসান, উইকলি ইনকিলাব।